আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আজকে আমরা আলোচনা করব ভাগে কুরবানি দেওয়া যাবে কিনা এবং একটি পশুতে 7 জন ব্যক্তি ভাগে কুরবানি দিতে পারবে কিনা। অংশীদারির ভিত্তিতে কুরবানি করা কুরবানি, যাকে শরীকে কুরবানি দেওয়া বলা হয়। জাবের রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, অংশীদারি ভিত্তিতে কুরবানি করার দুটি পদ্ধতি হতে পারে। এক, সোয়াবের ক্ষেত্রে অংশীদারি হওয়া, যেমন কয়েকজন মুসলিম মিলে একটি বকরি ক্রয় করলো, অতঃপর একজনকে ওই বকরির মালিক বানিয়ে দিল। বকরির মালিক বকরিটি কুরবানি করলো। যে কজন মিলে বকরি খরিদ করেছিল সকলে সোয়াবের অংশীদার হলো। 2, মালিকানার অংশীদারির ভিত্তিতে কুরবানি। 2 জন বা ততোধিক ব্যক্তি একটি বকরি কিনে সকলেই মালিকানার অংশীদার হিসেবে কুরবানি করলো। এই অবস্থায় কুরবানি শুদ্ধ হবে না। অবশ্য উট, গরু ও মহিষের ক্ষেত্রে এ পদ্ধতি জায়েজ আছে। ভেড়া, দুম্বা, ছাগল দ্বারা এক ব্যক্তি একটা কুরবানি করতে পারবেন, আর উট, গরু, মহিষ দ্বারা 7 জনের পক্ষ থেকে 7টি কুরবানি করা যাবে। মনে রাখতে হবে, কুরবানি হলো একটি ইবাদত ও আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্য লাভের উপায়। তাই তা আদায় করতে হবে সময়, সংখ্যা ও পদ্ধতিগত দিক দিয়ে শরীয়ত অনুমোদিত নিয়মাবলী অনুসরণ করে। কুরবানির উদ্দেশ্য শুধু গোশত খাওয়া নয়, শুধু মানুষের উপকার করা নয়, বা শুধু সদকা বা দান নয়। কুরবানির উদ্দেশ্য হলো আল্লাহ রব্বুল আলামিনের একটি মহান নিদর্শন তার রাসূলের নির্দেশিত পদ্ধতিতে আদায় করা। তাই আমরা দেখলাম কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশতের বকরি ও কুরবানির বকরির মধ্যে পার্থক্য নিদর্শন করলেন। তিনি বললেন, যা সালাতের পূর্বে জবে হলো তা বকরির গোশত, আর যা সালাতের পরে জবে হলো তা কুরবানির গোশত।